গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। দেখো বন্ধুরা, পেঁপে কেটে নিয়েছি, ওই যে অর্ধেকটা রয়েছে কালকে খাওয়া হবে, আজকে আর খাওয়া হবে না। আর পেঁপেটা কি সুন্দর লাল, দেখতেও ভালো লাগছে, পেঁপেটা নিশ্চয়ই ভালো হবে। আর বিট দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব সকালের জন্য। আর এখন সকালের তরকারিটা বসিয়ে দিচ্ছি, কেটে কুটে নিলাম সকালবেলা উঠেই, এগুলো ঘরের কাজ করে এটা করলাম। আর দেখো পাঁচফোড়নটা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে আমি এই যে পেঁপে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ওর মধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজ টিয়াজ আজকে দেবো না, আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো। আর আজকে পরীক্ষা, ছোটো মেয়ের এক্সামটা রয়েছে, ওর পরীক্ষা আজকেই শেষ হয়ে যাবে, আজকেই লাস্ট পরীক্ষা শনিবার দিন। আর 12:30টার থেকে যেহেতু পরীক্ষা, ওই জন্য দেরি করে সব কাজকর্ম করে নিয়ে যাব। আর এই যে চলে এসেছি, সকালের রান্না বান্না কমপ্লিট। আর এই যে এখনও তরকারি এতটা রয়েছে, সবাইকে দেওয়া হয়ে গেছে সকালের তরকারিটা, শ্বশুরমশাইকে দিয়েছি, উনি খাচ্ছেন। আর সবার থালায় ভাত টাত গুছিয়ে তরকারি দিয়ে রেখে দিয়েছি, বাচ্চারা খেয়ে নেবে। এই যে আমার শাশুড়ি মার আর আমার ছোটো মেয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে, ও পেঁপের তরকারিটা খাবে না। আর আমার হাজব্যান্ডকে গরম ভাত আর গুড় দিয়ে খাবে, আখের গুড় দিয়ে খাবে। এই যে সবার ভাতটা গুছিয়ে নিয়েছি, তাহলে সবাইকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, সকালেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে 9টা বাজে, কিন্তু সকালেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন ইচ্ছা বৃষ্টি, আবার যখন ইচ্ছা রোদ্দুর। ওয়েদারটা খুব সুন্দরই যাচ্ছে, আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার হয়তো একটু পরেই বৃষ্টিটা থেমে যাবে। তাহলে উপরে এসেছিলাম, এই যে জানলাগুলো, শ্যাডোর জানলা যেগুলো, ওগুলো দেওয়া ছিল না, ওগুলো মনে করলাম সকালে যাওয়ার সময় পরিষ্কার ওয়েদার ছিল বলে বন্ধ করিনি, খোলা রেখে গেছিলাম, ওই জন্য বৃষ্টি আসার সাথে সাথে আমি উপরে এসেছি বন্ধ করে দিতে। আর দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এই যে মটরটা একটু, এটা হচ্ছে কাবলি ছোলা, এই যে মটর নয়, কাবলি ছোলাটা সিদ্ধ দিয়েছিলাম। আর এখন এই ঘুগনিটা করে নেব। আর আজকে শনিবার দিন, সব দিন ডাল সয়াবিন এগুলো তো খাওয়া হয়েই থাকে, আর ভালো লাগে না, মনে করলাম যে একটু পাল্টে কিছু অন্যরকম কিছু খাওয়া যাক, তাই জন্য এই যে কাবলি ছোলা দিয়ে এই যে ঘুগনিটা হবে, ওইটাই করবো, ওটা দিয়েই ভাতটা খাওয়া হবে। আর সকালের ওই যে পেঁপে দিয়ে বিটের যে তরকারিটা হয়েছিল ওটা রয়েছে, আর একটু টক করে নেব। আর এইটাই হবে খাবার আজকে দুপুরের। আর মনে করছি যে রাত্রের জন্য একটু ঘুগনিটা থাকবে, সন্ধেবেলা সবাই ঘুগনিটা দিয়ে টিফিন করে নেবে। শনিবার যেহেতু টিউশনি পড়া নেই, ওই জন্য বাচ্চারা বাড়িতেই থাকবে, ওই জন্য একটু ঘুগনিটা বেশি করেই চাপিয়েছি, মটরটা বেশি করেই ভিজিয়েছিলাম, ঘুগনিটা একবারে বেশি করে করে নেবো, নিরামিষ তো। আর ওই যে একটু বেশি করে রেখে দেবো রাত্রের জন্য, রাত্রে হয়তো একটু রুটি বা লুচি যাও কিছু করে নেব। আর ওই জন্য একটু বেশি করেই মটর ভিজিয়ে ঘুগনিটা করে নিচ্ছি, আর সবাই দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে নেব, সেরকম কোনো অসুবিধা নেই। বাচ্চারা এই যে চানা ঘুগনিটা খেতে বেশি ভালোবাসে, পেঁয়াজ রসুন দিয়ে করলে আর একটু ভালো হতো, কিন্তু আজকে যেহেতু শনিবার নিরামিষই করব। জিরে আদা এগুলো দিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা সব রকম দিয়ে করে নিয়েছি। আর এই যে দেখো কতটা মটর, আমার এই কড়াইতে পুরো জায়গাটা ধরিনি, আমার কড়াইটা আবার চেঞ্জ করতে হয়েছিল, অনেকটাই বেশি হয়ে গেছিলো, নাড়ার জায়গা ছিল না। আমি মনে করেছিলাম যে এতে হয়ে যাবে, কিন্তু হয়নি, আমি ফের কড়াইটা পাল্টে আর একটু বড় কড়াই দিয়েছিলাম, দিয়ে ভালো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মটরটা কষিয়ে কষিয়ে একটু সামান্য জল দিয়েছিলাম, নাহলে শুকনো সবই গুঁড়ো মশলা ছিল। আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে ঝোল দিয়েছি। আর আমার শনিবার বলে পুজোটা দেওয়া বাকি রয়েছে, স্নানটাও বাকি রয়েছে, আমার পুরো ঘরের কাজকর্ম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার শুধু এখন রান্নাটা করে নেব, নিয়ে স্নান করে পুজো দেব, দিয়ে আমি ছোটো মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব, ওর 12:30টার থেকে পরীক্ষা, ওই জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। ঘরের কাজ বলতে রান্নাটাই আগে সেরে নিচ্ছি। অন্যান্য দিন বলতে যখন পরীক্ষা থাকে না, তখন আমি স্কুলে ওকে 11টার মধ্যে পৌঁছে দিয়ে আসি, এসে বাড়িতে এসে রান্না টান্না করি, আর রান্নার জোগাড়টা আগেই করে রেখে যাই। কিন্তু আজকে এখন যেহেতু এই সপ্তাহ ভোর পরীক্ষা হয়েছে, ওই জন্য আমি রান্নাটা সবসময় চেষ্টা করছি আগে করে নেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডকে সেই যখন ভাত দিতে যেতেই হয়, ওই জন্য
আমি সকাল সকাল রান্নাটা করে নিয়ে যখন 12:30টার সময়, ওর প্রায় 12টার দিকে বেরোই, 12:30টায় পরীক্ষা শুরু হয়, একবারে ভাতটা গুছিয়ে নিয়ে চলে যাই, ওখান থেকে দিয়ে চলে যাই। আর দেখো আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, আর হয়ে গেছে। এখন গুছিয়ে নিয়ে চলে যাব। আর এই যে দেখো আমার হয়ে গেছে। আর দেখো আমি ছোটো মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি। আমি বসেই ছিলাম ওখানে, আমি পরীক্ষা 1 ঘন্টা সময় ওর দাঁড়িয়েই ছিলাম। আর দেখো আমি এখন ভাতটা নিয়ে উপরে চলে এসেছি, ছোটো মেয়েকে খাওয়াবো, আমি খাবো, দুজন মিলে খেয়ে নেবো উপরে। আর এই যে দেখো আমি খেতে বসেছি, আর ছোটো মেয়ে আলগা গায়ে কিন্তু খেলা করছে। ও এখানে আগের দিনও এসেছিল, আর আজকে তো খেলার জোরই হবে, কেননা একটু জোরের খেলাই হবে, কেন পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য খেলাটাও অনেকটাই হবে। আর এই যে এখানে অনেক কিছু খেলা হচ্ছে। আর দেখো বন্ধুরা এখন বৃষ্টিটা পুরো কমে গেছে, রৌদ্র, আকাশ সুন্দর। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। ওয়েদারটা খুবই সুন্দর, টাটা।